সিটি ঢুকে গেছে, মা আমার চলে যাচ্ছে। ফাইনাল চলে এসেছি মাকে ছাড়তে স্টেশনে। মা যাওয়ার সময় বারবার বোঝাচ্ছে ডুগুকে অল্প অল্প করে খাওয়াবি, যেন কেউ বমি করে। তার জন্য বলছে, মা বলেই যাচ্ছে আমাকে অল্প অল্প করে খাওয়াবি। মা খুব কান্নাকাটি করছিল, টেনশনে আছে, যেহেতু সবারই শরীরটা খারাপ থাকে। তাই আমি কান্নাকাটি করেছি, গলাটা আমারও ভেঙে গেছে, বসে গেছে। কত ভিড়, কত ভিড় দেখো, সবাই এসছি, আমি, মেয়ে, দুপুর বাবা, সবাই এসছি। লোকজনের ভিড়, ছেলে নিয়ে কোলে, যেহেতু আমি দাঁড়িয়ে আছি দুপুরকে নিয়ে, তাই যে মা বসে গেছে। মাকে উঠিয়ে দিল ট্রেনের মধ্যে, সিট পেয়ে গেছে ফাইনাল। আমারও মনটা খুব খারাপ ছিল, কেন মাকে সবসময় দেখতে পাই না। সবসময় মা যেহেতু আসতে পারে না, কাজের মানুষ। জিজ্ঞেস করছি বারবার, মা তুমি কি খাবে বলো, মা তুমি কি খাবে বলো। কিছু কিনতে লাস্টে দুপুর বাবা গিয়ে মায়ের জন্য তোমাকে হচ্ছে কি হেঁটে যেতে হবে দুর্গাপুর, আমরা অনেক করে হাঁটতে হবে ব্রিজের ওপরে যেতে গেলে। সামনের দিকে এগিয়ে যাবে, ওজন থাকবে, কোনো অসুবিধা নেই। মা এই হচ্ছে মা। মা বছরে একবার আসে, 6 মাসে 9 মাসে একবার আসে। ডুগু খুব কাঁদছিল যাওয়ার জন্য দিদুনকে দেখে, যেহেতু পায় না, দূরে বাড়ি, দূরে ওর মামার বাড়ি, যেতে পারি না আমরা সচরাচর, মেয়ের পড়া থাকে। তাকিয়ে আছে দেখো, একভাবে বুঝেছে। আমার মুখে কোনো কথা ছিল না, চোখ দুটো বেশ শুধু জল পড়ছে আমার। ভিডিওটা করছি তাও আমি খাচ্ছি। যা চলে গেল ট্রেনটা, মা চলে গেল ফাইনালি, আর দেখতে পাবো না। একমাত্র ভিডিও কল ছাড়া মাকে দেখা যায় না। মা চলে গেল, আবার কবে আসবে জানি না। আমি কিছু বলতে পারছি না, বন্ধুরা খবর করে দিও। জয়গুরু সবাইকে। চলো বাবা বাড়ি চলো, চলো। দেখো ডুগুরু মনটা খুবই খারাপ।